দোলের আগে রেলের বড় পদক্ষেপ। দেশের 7টি প্রধান স্টেশনে বদলাচ্ছে বড় নিয়ম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে দুটি খবরের তথ্য তুলে ধরব। 1, দোলের আগে রেলের কি বড় পদক্ষেপ। 2, আজ সকালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ভোগান্তি নিত্যযাত্রীদের। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সামনেই রয়েছে দোলযাত্রা উৎসব। ইতিমধ্যেই দেশের অন্যতম বড় উৎসব নিয়ে কাউন্টডাউন অবধি শুরু হয়ে গিয়েছে। আর দোল মানেই ছুটি। এই ছুটির সদ্ব্যবহার করে কেউ কেউ 1-2 দিনের জন্য ঝটিকা সফরের প্ল্যানও ফেঁদে ফেলেছেন নির্ঘাত। এহেন অবস্থায় ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান যদি করা হয়, তাহলে অবশ্যই জেনে নিতে হবে জরুরি কিছু খবর। দোলের আবহে ভারতীয় রেলের তরফে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে রেল স্টেশনগুলিতে ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভাপতিত্বে একটি হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নিশ্চয়ই তোমরা ভাবছো বন্ধুরা, যে রেলের তরফে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সারা দেশের 7টি প্রধান স্টেশনে নতুন ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থাগুলি রেলওয়ে স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা হ্রাস এবং যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য নেওয়া হয়েছে। 7টি স্টেশনে এন্ট্রির নিয়মে বদল। উৎসবের মরশুম এবং মহাকুম্ভের সফল পরীক্ষার ভিত্তিতে রেলওয়ে 7টি স্টেশনে স্থায়ী অপেক্ষার স্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই ব্যবস্থাটি সুরাট, উধনা, পাটনা, নয়াদিল্লি, প্রয়াগরাজ এবং অন্যান্য স্টেশনে বাস্তবায়িত হয়েছিল এবং ভিড় নিয়ন্ত্রণে সফল হয়েছিল অনেকটাই। এই নতুন পরিকল্পনার অধীনে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার পরে যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, ফলে অপ্রয়োজনীয় ভিড় এড়ানো যাবে। বর্তমানে নতুন দিল্লি, আনন্দবিহার, বারাণসী, অযোধ্যা এবং পাটনায় পাইলট প্রকল্প শুরু হয়েছে। 7টি স্টেশনে সম্পূর্ণ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বাস্তবায়িত হবে এবং কেবল কনফার্ম টিকিটধারী যাত্রীদের প্ল্যাটফর্মে যেতে দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রী বা ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের বাইরের অপেক্ষমান স্থানে অপেক্ষা করতে হবে। প্রশস্ত ফুটওভার ব্রিজ নির্মাণ। ভিড় নিয়ন্ত্রণ কার্যকর করার জন্য স্টেশনগুলিতে প্রশস্ত ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। মহাকুম্ভের সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য এই প্রশস্ত সেতুগুলি সফলভাবে ব্যবহৃত হয়েছিল। এরপর এই মডেল অনুসরণ করে 12 মিটার অর্থাৎ 40 ফুট এবং 6 মিটার অর্থাৎ 20 ফুট প্রস্থের দুটি নতুন স্ট্যান্ডার্ড ডিজাইন প্রস্তুত করা হয়েছে, যা এখন সমস্ত প্রধান স্টেশনে বাস্তবায়িত হবে। নিরাপত্তার জন্য উচ্চ প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে। নিরাপত্তার দিক থেকে যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে, তার জন্য সকল স্টেশনে উচ্চ প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হবে। মহাকুম্ভের সময় ক্যামেরার সাহায্যে ভিড় কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে, কিন্তু তবুও অন্যান্য স্টেশনেও এই নিয়মটি বাস্তবায়িত করা হবে। এর ফলে স্টেশন চত্বরের ভেতর এবং আশেপাশের কার্যকলাপ পর্যবেক্ষণ করা সহজ হবে এবং যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা যাবে। প্রধান স্টেশনগুলিতে বিশেষ কক্ষ স্থাপন করা হবে, অর্থাৎ যানজট পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের জন্য প্রধান স্টেশনগুলিতে বিশেষ যুদ্ধ নামক কক্ষ স্থাপন করা হবে। যে কোনো জরুরি পরিস্থিতিতে সকল বিভাগের কর্মকর্তারা যুদ্ধ কক্ষ থেকে কাজ করবেন এবং যা দ্রুত সিদ্ধান্ত নিতে এবং ভিড় ব্যবস্থাপনাকে কার্যকর করতে সহায়তা করবে। রেল কর্মীদের জন্য নতুন ডিজাইন করা পরিচয়পত্র। কর্মীদের উদ্দেশ্যে নতুন ডিজাইন করা পরিচয়পত্র জারি করা হবে, যাতে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরা স্টেশনে প্রবেশ করতে পারেন। এটি নিরাপত্তা কর্মীদের প্রকৃত কর্মচারী এবং বহিরাগতদের মধ্যে সহজেই পার্থক্য করতে সাহায্য করবে।
এছাড়াও সকল রেলকর্মীদের নতুন ডিজাইনের ইউনিফর্ম দেওয়া হবে, যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের সহজেই শনাক্ত করা যায়। রেলকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম। রেল প্রশাসনকে আরো দক্ষ করার জন্য স্টেশন ডিরেক্টর পদটি উন্নীত করা হবে। সকল প্রধান স্টেশনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্টেশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হবে এবং অন্যান্য সকল বিভাগকে স্টেশন ডিরেক্টরের কাছে রিপোর্ট করতে হবে। তাদের আর্থিক ক্ষমতাও দেওয়া হবে, যাতে তারা স্টেশনের উন্নতির জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। টিকিট বিক্রির জন্য নতুন ব্যবস্থা। রেলওয়ের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি যাত্রীদের জন্য একটি নিরাপদ, সুসংগঠিত এবং উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই ব্যবস্থাগুলি স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে, অননুমোদিত প্রবেশ রোধে এবং নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কর্তৃক ঘোষিত এই পরিবর্তনগুলি ভবিষ্যতে ভারতীয় রেলের কার্যক্রমকে আরও দক্ষ এবং আধুনিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দোলের আগে রেলের এই পদক্ষেপ অবশ্যই একটি বড় পদক্ষেপ। এবার জানাই একটি অস্বস্তিকর খবর। লোকাল ট্রেন বাতিলের খবর ছিল না, তাও দমদমে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন। চূড়ান্ত নাকাল অফিস যাত্রীরা। খবর পেয়ে ততক্ষণে সারাইয়ের কাজে নেমে পড়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, আজ শনিবার সকাল 8:58 প্রথম ত্রুটি দেখা যায়। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। লাগাতার লোকাল বাতিলের ছবি তো লেগেই আছে, কখনো ওভারহেডের কাজ তো কখনো সিগন্যালের। বিগত কয়েক মাসে হাওড়া হোক বা শিয়ালদহ, ট্রেন বাতিল যেন ধীরে ধীরে রোজকার রুটিনে পরিণত হয়েছে। আর এখন ক্যান্সেল ডে না থাকলেও ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। শনিবার অর্থাৎ আজ সকালে ফের সমস্যা দমদমে, ফের সিগন্যালে ত্রুটি। সূত্রের খবর, এদিন দমদমের 3 নম্বর আপলাইনে সিগন্যালিং প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যালিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে বসে যায়, ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়, যে কারণে বেশ কয়েকটি ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল, অনেক ট্রেনই দেরিতে চলে। এদিকে একেবারে পিক টাইমে আচমকা এই সমস্যায় চরম ভোগান্তির শিকার হলো অফিস যাত্রীরা। খবর পেয়ে ততক্ষণে সারাইয়ের কাজে নেমে পড়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, এদিন সকাল 8:58 প্রথম ত্রুটি দেখা যায়। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। এক প্রকার যুদ্ধকালীন তৎপরতায় কাজের পর প্রায় 1 ঘন্টার পর 9:56 থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। কিছুটা হলেও হাঁপ ছেড়ে বাঁচেন যাত্রীরা, কিন্তু লাগাতার এই জাতীয় সমস্যায় প্রশ্নের মুখে রেলের সামগ্রিক পরিকাঠামো। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।